তাহিরি খাজা খাজা নামের গান গায়, কেন মঈনুদ্দিন চিশতির অবদান বলতে পারি না। এবার তিনি যখন মক্কায় গেলেন এই খবরটা পাইলেন, জোরে বলুন তো এখন খাজা বাবার রুহানি শক্তি কি বাড়তেছে না কমতেছে? এবার উসমান খারুনি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও মঈনুদ্দিন চলো আমরা মদিনায় নবীর রওজায় যাব। মদিনায় নবীর রওজার পাশে যাইয়া ডাক দিয়ে কই, নবী গো, ও নবী আপনার একটা পাগল নিয়ে আইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ কোন। ও নবী গো, আপনার একটা পাগল নিয়ে আসছি। খাজা গরিবের নেওয়াজ যখন নবীর রওজার সামনে গেলেন, নবীর রওজার সামনে যায় নবীরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাজা গরিবের নেওয়াজ বলেন, আমি যখন নবীর রওজার পাশে যাইয়া সালাম দিলাম, সালাম দিতে দিতে আমার চোখের মধ্যে একটা ঘুম আসছে। ঘুমের ঘরে আমি শুনতেছি আমার নবীর রওজার ভিতর থেকে আমার সালামের জবাব দিতেছে। এই জবাব শুনে আমি একটু ঘুমাইয়া গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবী আমার ডাক দিয়ে কই, মঈনুদ্দিন তোরে আমি হিন্দু লাউলিয়া বানায়া, তোরে আমি হিন্দুস্তানের জন্য কবুল করলাম। এই কথা শোনার পরে সেই লোকটা লাফটা উঠে গেছে, মুর্শিদের কাছে বলতেছে, মুর্শিদ আমার, আমি যখন ঘুমাইলাম আমার হিন্দুস্তান এখান থেকে কত দূরে হিন্দুস্তান, আজমিরের কথা আমার নবী কয়ে হিন্দুস্তানের কথা আমারে কইছে, আমার নাকি সেখানের জন্য একটা দায়িত্ব দিছে। খাজা ওসমান হারিনি কই, তোর তো কপাল বালা, আমার নবী তোরে ইশারা করছে হিন্দুস্তানে যাওয়ার লাইয়া, দেরি করিস না। কেন যাইবি সেখানে জানোস নি? কারণ সেখানে নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, কোরআন পড়ার মতো কেউ নাই, তুমি সেখানে যাইবা, এটার নাম হলো তাবলীগ রে বাবা। খাজা গরিবে নামাজ নবীর পক্ষ থেকে এমন ভাবে যখন ইশারা পাইলেন, তিনি তখন আজমিরে চলে গেছে। জোরে কোন মারহাবা। ওই দিল্লিতে আবার চলে গেল। যাওয়ার পরে তিনি অন্য কোথাও বসে নাই, তিনি একটা উট যেখানে বসে, উষ্টির যে ঘর আছে ঘরের পাশে বসছে, বৈশা বৈশা তিনি আল্লাহর জিকির করে। উট যারা চালায় তারা ডাক দিয়ে কি, তুমি কার জিকির করো? খাজা গরিবে নওয়াজ বলেন, তোমারে যে বানাইছে আমারে যে বানাইছে, আমি সেই আল্লাহর জিকির করি। এবার রাখালিয়ারা